আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আসিফ মাহমুদের হাঁসের মাংস নিয়ে। কিছুদিন যাবৎ হাঁসের মাংস নিয়ে কথা হচ্ছে অনেক বেশি, তাই আজকে কম্পিউটারের সামনে বসলাম, আপনাদের সামনে কিছু কথা বলবো হাঁসের মাংস নিয়ে। হাঁসের মাংস খাওয়া নিয়ে মাতামাতি হচ্ছে, কিন্তু যারা ব্যাংক খালি করেছে, কোটি কোটি টাকা লুট করেছে তাদের নিয়ে আপনি চুপ কেন ভাইয়া? হাঁস নয় আসল ডাকাত ধরো, মাংস নয় ব্যাংক লুটের বিচার করো। ভাই, এই টাকা আমার, আপনার, গরিবের, কৃষকের, পোশাক শ্রমিকের, প্রবাসীর ঘাম ঝরানো টাকা। এই টাকা বিদেশে পাচার হয়েছে, বিলাসী জীবন যাপন এর জন্য ব্যয় করা হয়েছে। তাদের বিচার হবে না কেন? তাদের শাস্তি হবে না কেন? অথচ হাঁসের মাংস খাইছে আসিফ মাহমুদ, এটা নিয়ে পত্রিকায় লেখালেখি, টকশোতে মাতামাতি, হ্যাঁ, চায়ের আড্ডায়, দোকানে, সব জায়গায় মানুষের মুখে মুখে এই কথাটা ছড়িয়ে গেছে। কিন্তু কেন ভাই? জনগণের টাকা জনগণের ঘরে চাই, লুটেরাদের বিচার চাই, এখনোই চাই। ভাই বোনেরা, আজ আমরা স্পষ্ট করে বলছি, হাঁসের মাংস দিয়ে দেশ ডুবে যাবে না। ব্যাংক লুট, দুর্নীতি আর অর্থ পাচার করে এই দেশকে ধ্বংস করা হয়েছে, ধ্বংস হয়ে যাবে। আমরা চুপ করে থাকবো না, আমরা ভয় পাবো না, আমরা পিছু হটবো না। হাঁস খাওয়া অপরাধ নয়, জনগণের টাকা খাওয়াই অপরাধ। ডাকাতদের গদি ভাঙ্গো, গরিবের হক ফিরিয়ে আনো। দুর্নীতিবাজদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ব্যাংক লুটে টাকা ফেরত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। আমার কণ্ঠস্বর থামবে না, আমার কণ্ঠস্বরের মধ্যে কথা বের হবে। আমি ওই হাঁসের মাংস নিয়ে কথা বলবো না। যারা লুট করেছে, দেশের টাকা ধ্বংস করেছে, দেশের সম্পদ ধ্বংস করেছে, তাদের নিয়ে কথা বলবো। বাংলাদেশকে বাঁচাতে হবে, দুর্নীতি হটাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হবে, দুর্নীতি হটাতে হবে। মনে রাখবেন, আপনি যদি আজ চুপ থাকেন, তবে আগামী প্রজন্ম জিজ্ঞেস করবে আপনাকে, তোমরা কোথায় ছিলে? ব্যাংক লুট হলো, দেশ লুট হলো, আর তোমরা ব্যস্ত ছিলে হাঁসের মাংস নিয়ে মাতামাতিতে, হাসাহাসিতে। তখন কি জবাব দিবেন আপনি? আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে, আপনার বলার ভাষা থাকবে না। আপনার সন্তান আজকে ছোট, বড় হবে সে একদিন, ইতিহাস জানবে, পড়বে, আপনাকে জিজ্ঞেস করবে, বাবা আপনি তো হাঁসের মাংস নিয়ে মাতামাতি করেছিলেন, কিন্তু দেশের টাকা যে লুট হয়েছিল সে নিয়ে আপনি কোনো কথা বলেছিলেন না, আপনি কেন চুপ ছিলেন? আমরা সেই কলঙ্কিত প্রজন্ম হতে চাই না। তাই আজ আমি শপথ করছি, আপনাদেরকে অনুরোধ করছি শপথ করার জন্য। দুর্নীতিবাজদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। লুটেরাদের জেলখানায় না পাঠানো পর্যন্ত আমরা আওয়াজ তুলব। জনগণের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আমরা থামব না। আজকে যারা টকশোতে বুলিয়ে বেড়াচ্ছেন হাঁসের মাংস নিয়ে, তাদেরকে ধিক্কার জানাই। হাঁসের মাংসের দাম 500-1000। যারা কোটি কোটি টাকা লুট করেছে তাদেরকে নিয়ে টকশো করেন আপনি। মনে রাখবেন, এই আওয়াজ থামানো যাবে না, এই আগুন নেভানো যাবে না। কারণ এই আগুন কোনো ব্যক্তির জন্য নয়, এই আগুন 20 কোটি মানুষের ক্ষোভ, বঞ্চনা আর কান্না থেকে জ্বলে উঠছে। ভাই আমার, বোনেরা আমার, আজ আমি শেষবারের মতো বলছি, হাঁস খাওয়া অপরাধ নয়, জনগণের টাকা খাওয়াই অপরাধ। এখন সময় এসেছে ডাকাতদের জবাবদিহিতা করার, বিচারহীনতার অবসান ঘটানোর, জনগণের টাকা জনগণের ঘরে ফিরিয়ে দেওয়ার। ধন্যবাদ। জয় হোক মানুষের, জয় হোক ন্যায়ের।
আমার ভাইয়েরা, সবশেষে স্লোগান হবে আমাদের, হাস নয়, লুটেরাদের ধ্বংস চাই। বাংলাদেশকে বাঁচাতে, দুর্নীতিকে হটাতে আমাদের স্লোগান হবে, আমাদের কণ্ঠস্বর সেদিকেই কথা বলবে। জয় হোক মানুষের, জয় হোক ন্যায়ের, জয় হোক বাংলাদেশের, জয় হোক যারা ন্যায়ের পক্ষে কথা বলেন তাদের। বন্ধ হয়ে যাক, মুখ বন্ধ হোক তাদের যারা শুধুমাত্র হাঁসের মাংস নিয়ে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না। দুর্নীতি যারা করেছিল তাদের পাঁচটা গোলাম, যারা 10 টাকায় বিক্রি হয়ে যায়, তাদের ধ্বংস হোক। ধন্যবাদ সকলকে।